আমার আপনার সাথে কিছু কথা আছে। বলেন না ম্যাডাম। আপনি কি ভুলে গিয়েছেন আমি আপনার সুপারভাইজার? আপনি আমার আন্ডারে ইন্টার্ন করছেন। না না ম্যাডাম, তা হবে কেন? তাহলে গতকাল একবার আপনি ফাইল রিপোর্ট নিয়ে আসলেন না কেন? ম্যাডাম আপনি তো বলেছেন দরকারের বাইরে যেন আপনাকে ডিস্টার্ব না করি। আমি আপনার সুপারভাইজার, আমার খোঁজ খবর নেওয়া এটা আপনার ডিউটির মধ্যেই পড়ে। এখন থেকে দিনে 3 বার অফিসে আমার টেবিলে এসে খোঁজ খবর নিয়ে যাবেন। জি ম্যাডাম। আর এখন থেকে আমাকে ম্যাডাম বলবেন না। আচ্ছা ম্যাডাম। আবার ম্যাডাম? এখন থেকে আমাকে মিস সামান্তা বলে ডাকবেন, এটাই ভালো শোনায়। ঠিক আছে ম্যাডাম, মিস সামান্তা। আর আপনি গতকালকে এলিনার সাথে কোথায় গিয়েছিলেন? আপনি এটা খেয়াল করেছেন তাহলে? অফিসের কোনো কিছু আমার চোখের থেকে এড়ায় না। হয়েছে কি ম্যাডাম, অফিস শেষে ওই একটু হ্যাং আউটে যাওয়ার জন্য মিস এলিনা বলেছিলেন আর কি, তাই গিয়েছিলাম। আপনাকে আমি আগেই সাবধান করেছিলাম যে অফিসে সবার সাথে মিশবেন না। আর এলিনা মেয়েটাও ভালো না। কে ভালো আর কে খারাপ সেটা দিয়ে আমি কি করব বলেন? এই হলো আপনাদের দোষ। ওভার স্মার্ট মেয়ে দেখলে আর হুঁশ থাকে না, তাই না? কেন, দুনিয়াতে কি মেয়েদের অভাব পড়েছে নাকি? না, দুনিয়াতে মেয়ের অভাব পড়েনি, ভালো মেয়ের তো অনেক অভাব। আর এই 35,000 টাকা দামের স্যালারি চাকরির কথা শুনলে কোন মেয়ে কাছে আসবে বলেন? সব মেয়ে কি আর লোভী হয় নাকি? কিন্তু এইরকম মেয়ে কোথায় পাবো? খুঁজলেই খুঁজে পাবেন। আর খুঁজে না পেলেই কি যেই সেই মেয়েকে গলায় ঝুলে নিতে হবে? আমি কখন এলিনার গলায় ঝুলে পড়লাম? আপনি গলায় ঝুলে না পড়লেও এলিনা তো যে কোনো সময় আপনার গলায় ঝুলে পড়তে পারে। আরে কেউ আমার গলায় ঝুলে পড়তে চাইলে যে আমি তাকে সুযোগ দিব সেটা আপনি কিভাবে বুঝলেন? আরে রাখেন, আপনাদের মতো ছেলেদের আমার হাড়ে হাড়ে চিনা আছে। তুমি সামান্তা আমাকে কতটুকু চিনতে পারলেন? আপনাকে দেখে প্রথমে যতটা সহজ সরল মনে করেছিলাম, আসলে ততটা বোকা আপনি না। যান, লাঞ্চ করে আসুন। আপনার কাজে অগ্রগতি কেমন মেজবা সাহেব? কাজ শেষের দিকে স্যার। এলিনার সাথে কথা হয়েছিল? হয়েছে। কি ডিসিশন নিলেন? স্যার আমি ডিসিশন নিয়েছি ফাইলটা আমি এমডি স্যারকে সাবমিট করব। দেখুন, এমডি স্যার কিন্তু 2 দিন বাদে বিদেশে চলে যাবেন। তখন কিন্তু আমি ভারপ্রাপ্ত প্রধান এই কোম্পানির, কথাটা মনে রাখবেন। আর পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা কি চলে মেজবা সাহেব? আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি স্যার। হাতে আসা লক্ষ্মীকে পায়ে ঠেলে দিতে হয় না মেজবা সাহেব। সরি স্যার, আমার কাছে টাকা পয়সার চেয়ে আদর্শটাই বড়। ঠিক আছে, আপনার আদর্শ নিয়ে আপনি থাকেন। আমি দেখতে চাই এই খেলার শেষ পরিণতিটা কি হয়। আপনি জিতেন না, আমি জিতি। হ্যাঁ, আমি কিন্তু আবার শত্রুকে বেশি প্রশ্রয় দেই না। ক্যারিয়ারের কথা বাদ দিলাম, আমার মনে হয় আপনাকে সারাটা জীবন জেলের ভাত খেতে হবে, কথাটা মনে রাখবেন। যান, কাজ করুন। সেই তখন থেকে আপনাকে খুঁজছি, অফিসের কোথাও খুঁজে পেলাম না। এখানে কি করছেন আপনি? আমার বোধহয় চাকরিটা থাকবে না। কেন, কি হয়েছে? রাজীব স্যার যেভাবে আমাকে থ্রেট দিলেন, উনি নাকি আমার ক্যারিয়ার একেবারে শেষ করে দিলেন। তা আসলে অসম্ভব কিছুই না, কারণ উনি এই অফিসের সবচেয়ে পুরাতন কর্মকর্তা। আর তাছাড়া উনি চেয়ারম্যান স্যারের অনেক কাছের মানুষ। কাছের মানুষ হয়ে কোম্পানির এত বড় ক্ষতি করতে পারলেন উনি। যাক, তাহলে শেষ পর্যন্ত আপনি ফাইন্ড আউট করেই ফেলেছেন যে আসল দোষী কে। হ্যাঁ জেনে গেছি, কিন্তু জেনেই বা লাভ কি? আজকে বা কালকের মধ্যে তো আমি বরখাস্ত হচ্ছি। এই জন্য মন খারাপ? কিছুটা। আচ্ছা, আমার সাথে হয়তো আপনার আর কখনো দেখা নাও হতে পারে আজকের পরে। কেন দেখা হবে না? আপনি যখন বলবেন আমি তখনই দেখা করব। আর তাছাড়াও আমার মনে হয় না যে আমাদের সম্পর্কটা শুধু প্রফেশনাল সম্পর্ক, এর বাইরেও তো আমাদের একটা সম্পর্ক আছে।
বন্ধুত্ব আছে। আর তাছাড়াও আমার সত্যবাদী মানুষ খুবই পছন্দ। আমিও কি আপনার পছন্দের কেউ নাকি? আপনাকে আমার পছন্দও না, আবার অপছন্দও না, কিন্তু আপনি মানুষ হিসেবে খুবই ভালো। এটাই তো প্রবলেম ম্যাডাম, ভালো মানুষদের জীবনে না অনেক কষ্ট, এরা বারবার বিপদে পড়ে। চিন্তা করবেন না, আপনার যত বড় বিপদই আসুক না কেন আমি সবসময় আপনার সাথে থাকবো। কেন পাশে থাকবেন? সব কেনর জবাব হয় না মেজবা সাহেব। তুই আমার কলিজার টুকরা, তুই আমার জান, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জান। জানি না কি মন্তরে অন্তরে অন্তরে লাগে রে লাগে এতটা। তুই আমার কলিজার টুকরা, তুই জানের জান। সুখের সময় নয় রে শুধু থাকিব সংকটে, তুমি হিনা বাঁচতে চাই না আমি মোটে। সুখের সময় নয় রে শুধু থাকিব সংকটে, তুমি হিনা বাঁচতে একা চাই না আমি মোটে। শুধু তোরই সন্ধান, তোরই সন্ধান। তুই আমার কলিজার টুকরা, তুই জানের। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমাদের এই মিটিং। আমাদের জিএম রাজীব সাহেব আমাদের আরেক কর্মকর্তা অডিট ইনচার্জ মেজবা সাহেবের উপর হয়রানিমূলক অভিযোগ এনেছেন। রাজীব সাহেব, আপনার বক্তব্য সবার সামনে তুলে ধরুন। স্যার, আমাদের বর্তমান অডিট ইনচার্জ মেজবা তার অডিট রিপোর্টে আমার নামে বানোয়াট প্রতারণার ডকুমেন্ট দাখিল করে। সে আমার কাছে ঘুষ চায় স্যার। আর চেয়ারম্যান স্যারের বরাবর প্রমোশনের জন্য সুপারিশ করে। স্যার, আমি নিতান্তই একজন ভদ্রলোক হয় সে আমাকে জড়িয়ে দুর্নীতির ভুয়া ফাইল রিপোর্ট তৈরি করে। আমি চাই এইরকম একটা অমানুষকে আইনের হাতে সোপর্দ করে আমাদের এই কোম্পানির সুনাম অক্ষুণ্ণ রাখা হোক। আর মেজবা সাহেব, আপনার বিরুদ্ধে এরিনা ম্যাডামের অভিযোগ হচ্ছে আপনি কি তাকে যৌন হয়রানি করেছেন এবং অশ্লীল প্রস্তাব দেওয়ায় আপনার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করেছেন। আপনার কি কিছু বলার আছে মেজবা সাহেব? জি স্যার, আমি নিরপেক্ষ থেকেই অডিটটা কমপ্লিট করেছি, যেটা রিপোর্ট আপনার সামনেই আছে। আর বাকি থাকলো এলিনা ম্যাডামের অভিযোগ। এলিনা ম্যাডামের অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো পর্যাপ্ত ডকুমেন্ট এই মুহূর্তে আমার কাছে নেই। মেজবা সাহেব আমার আন্ডারে কাজ করছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি উনি মানুষ হিসেবে খুবই ভালো। কোনো ধরনের অশ্লীল আচরণ আর ইফটিজিংমূলক কাজ ওনার পক্ষে সম্ভব না। আপনাকে কারো বিষয়ে মতামত দিতে বলা হয়নি। তাই বলে তো একজন নিরপরাধী মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া অন্যায়। আর মেজবা সাহেব নিরপরাধী, সেটা উনি আদালতেই প্রমাণ করবেন। যাই হোক, কোম্পানির স্বার্থে আর অন্যদের কথা বিবেচনা করে আমি পুলিশকে কল দিয়েছি। পুলিশ বাইরে অপেক্ষা করছে, অপরাধী যেই হোক তার শাস্তি হবেই। অফিসার্স, আপনারা কোথায় আছেন? আসুন। ইন্সপেক্টর, ধরে নিয়ে যান এই কালপিটকে। এ ধরনের মানুষ সমাজের জন্য অভিশাপ। এদের শাস্তি হওয়াটাই সবার জন্য ভালো। রাইট। সিপাই, এদের তিনজনকে গাড়িতে উঠাও। আর ইউ ম্যাড? আমাদেরকে কেন গ্রেফতার করবেন? আমরা তো কোনো আসামি না। আসামি তো উনি, উনাকে গ্রেফতার করুন।
আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার গ্রেফতার করার কথা উনাকে। রাজীব সাহেব, আপনি কোম্পানির জিএম হয়ে কোম্পানির চেয়ারম্যানকে গ্রেফতার করার কথা বলছেন? কে চেয়ারম্যান? কি চাচা বলছেন? আমি ঠিকই বলছি, আমি আপনাদের আফতাব স্যারের ছেলে না। আফতাব স্যারের ছেলে হচ্ছে অর্ণব, মেজবাউদ্দিন অর্ণব। আফতাব স্যারের ছেলে? হ্যাঁ, উনি হচ্ছে আফতাব স্যারের ছেলে, আর এই কোম্পানির বর্তমান চেয়ারম্যান। এমডির চেয়ারে বসে সত্যিকারের দুর্নীতির খোঁজ নেওয়া সম্ভব না বলে উনি এই চালাকির আশ্রয় নেন। নিজে কর্মচারী সেজে সে আসলে ফাইন্ড আউট করেন যে এই দুর্নীতির পিছনে কারা কারা আছে। সমস্ত ডকুমেন্ট অ্যান্ড ফাইল থেকে এটা নিশ্চিত যে জিএম রাজীব, সিনিয়র ম্যানেজার সায়েম অ্যান্ড মিস এলিনা দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাই আপনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে আইনের হাতে তুলে দেওয়া হলো। ইন্সপেক্টর, সিপাহী, আমাদের তিনজনকে অ্যারেস্ট করা হলো। গাড়িতে উঠাও। চলুন, আপনারা তিনজন চলুন। এরকম আপনারা তিনজনে গাড়িতে আসুন। বন্ধু, টায়ার্ড হয়ে গেছি, এখন তোর অফিস, তুই নিজেই সামলা। আমি চললাম। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।